This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তৃণমূল জামানায় তৃণমূলই এনআইএ চাইছে, হলোটা কি? কাটোয়ায় বিস্ফোরণে দলকে আড়ালে রেখে এনআইএ চেয়ে মামলা করেন এক যুব তৃণমূল নেতা। পাঁচকান হতেই পূর্ব বর্ধমানে দলের যুব নেতাকে বহিষ্কার তৃণমূলের। আর এইসব দেখে বিরোধীরা বলছে সত্যিটা জানাজানি হওয়ার ভয়ে নয়, নেতাকে ছাঁটাই হলো। তদন্ত রক্ষা যাবে কি? পুলিশ ইনভলভ, এনআইএ দরকার, অ্যান্টি ন্যাশনাল ফোর্স ইনভলভ, এনআইএ ইনভেস্টিগেশন দেওয়া দরকার। পুলিশি যে তদন্ত, সেই তদন্তের উপর পুরোপুরি ভরসা রাখেনি, কারণ হচ্ছে একজন বিধায়ক ভরসা রাখছেন না, সেখানে আমি কি করে ভরসা রাখবো? সেই জন্য আমি এনআইএকে তদন্ত চেয়েছি। দ্বিতীয় বক্তা বিরোধী দলের কেউ নন, পূর্ব বর্ধমানে দাইহাটে দাপুটে যুব তৃণমূল নেতা। তিনি কিনা পুলিশি তদন্তে অনাস্থা দেখে এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা ঠুকে বসলেন। আর এনআইএ চাওয়ায় তৃণমূল থেকে প্রাক্তন হয়ে গেলেন যুব নেতা। এ মাসের শুরুতে কাটোয়ার রাজুয়া গ্রামে ভয়াবহ বিস্ফোরণে উড়ে যায় দুটি বাড়ি, প্রাণ যায় একজনের। বিস্ফোরণের পর কাটোয়া তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দাবি করেছিলেন দুষ্কৃতীরা তাঁর উপরই হামলার ছক কষেছিল, তিনিই আক্রান্ত হতে পারতেন। কার্যত বিধায়কের সেই দাবিকে হাতিয়ার করে গত সপ্তাহে হাইকোর্টে মামলা করেন শুভেন্দু দাস। শুভেন্দুর দাবি কাটোয়া থানার পুলিশ নয়, এই তদন্তে যোগ্য এনআইএ। আমি একজন নাগরিক হিসাবে কলকাতা হাইকোর্টে আমি একটা পিআইএল ফাইল করেছি। কাটোয়া এলাকায় একটা রাজুয়া গ্রামে বিস্ফোরণকে কেন্দ্র করে, বিস্ফোরণ কাণ্ডে একমাত্র এনআইএ সংস্থা যারা হচ্ছে সব থেকে অথেন্টিক। তদন্তে কেন্দ্রীয় এজেন্সি চেয়ে মামলার কথা জানাজানি হতেই শুভেন্দুকে দল থেকে ছেঁটে ফেলেছে তৃণমূল কংগ্রেস। রাজ্য নেতৃত্ব বিশ্লেষণ করেছে এবং তাতে দেখা গেছে তার বিরুদ্ধে প্রচুর দল বিরোধী কাজের অভিযোগ আছে এবং তার সত্যতা আছে, সেই কারণেই তাকে বহিষ্কার করা যায়। এটা কিন্তু সাসপেনশন নয়, আজীবন বহিষ্কার। এই ছেলেটির কি দোষ? সে তো জানেই যে মমতা ব্যানার্জির পুলিশ বিচার দিতে পারবে না, সত্য কথার জায়গা তো তৃণমূলে নেই, তাই আজকে তাকে বহিষ্কৃত করা হলো। ভূপতিনগরে বিস্ফোরণ থেকে ময়নার বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুন, কিংবা ভাটপাড়ায় বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে বোমাগুলির অভিযোগ। বাংলায় একটার পর একটা ঘটনায় চলছে এনআইএ তদন্ত। এবার কি জাতীয় তদন্তকারী সংস্থার হাতে আরও একটা মামলা আসতে পারে, আর সেটা বহিষ্কৃত তৃণমূল নেতার মোকদ্দমায়? কাটোয়া থেকে কৌশিক দত্তর রিপোর্ট, TV9 বাংলা। সাত সকালে মাউরালপুলে দুর্ঘটনা, জখম এক। পিটিএস এর দিক থেকে যাওয়ার সময় দুর্ঘটনা, দুটি গাড়ির ধাক্কা, ক্ষতিগ্রস্ত হয়েছে একটি গাড়ি। সুশোভন রয়েছেন টেলিফোন লাইনে। সুশোভন, বিস্তারিত যাওয়ার। দেখো, পিটিএস এর দিক থেকে একটি গাড়ি একেবারে আসছিল, বিশ্বকর্মা বিল্ডিং এর কাছে আসতেই দুটি গাড়ির মধ্যে ধাক্কা লাগে। তার কারণ সেখানে যে একটি বাঁক রয়েছে, সেই বাঁকের কাছে গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে থাকায় স্বাভাবিকভাবেই ধাক্কা লাগে। যে গাড়িটি দেখা যাচ্ছে সেই গাড়িটি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, তার চালককে ইতিমধ্যেই প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য আরেকটি গাড়ি যেটা ধাক্কা লেগেছিল সে সেখান থেকে চলে গেছে, যদিও যে গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার চালক এই মুহূর্তে তিনি সামান্য আহত হয়েছিলেন। সব মিলে কিন্তু সকালবেলা কিছুটা হলো যান বিঘ্নিত হয়, তার কারণ সেখানে রাস্তা অত্যন্ত বাঁকগতি এবং সেই জায়গাটা একেবারে ধন্যবাদ সুশোভন।